আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ তৈরি করে দেখাবো বেগুন ভাজা। আর এই বেগুন ভাজাটি ছোট বড় আমরা সবাই পছন্দ করে থাকি। চলুন শুরু করা যাক। প্রথমে একটি বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর একটি বলে নিয়েছি পানি। এখন বেগুনগুলো এক এক করে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুন আমি পানির মধ্যে দিয়ে একটি প্লেট দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর চলে আসলাম। এখন বেগুনগুলোকে ধুয়ে নিচ্ছি। বেগুনগুলো পানির মধ্যে ডুবিয়ে রাখলে বেগুনের রংটা কালো হয় না, আর ভাজতেও তেল কম লাগে। এখন একটি মশলা রেডি করে নিব। এর জন্য নিয়ে নিলাম 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা বেগুন ভাজায় দিলে অনেকক্ষণ মুচমুচে থাকে। আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এখন চামচ দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ধুয়ে রাখা বেগুনের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা। মশলাটা আমি এপাশ ওপাশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা একটি চামচ দিয়ে দিচ্ছি। আপনারাও বাসায় এইভাবে একবার বেগুন ভাজাটা করে দেখতে পারেন, ইনশাল্লাহ খেতে খুবই সুস্বাদু হয়। আমি এপাশ ওপাশ মশলাটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলেই দেখতে পারবেন বেগুনের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে গেছে। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। দেখতেই পাচ্ছেন তেলটা আমি কমিয়ে দিয়েছি, আর এই তেলেই বেগুনগুলোকে ভেজে নিব। এখন আমি তেলটা গরম হয়ে আসলে এক এক করে সবগুলো বেগুনই দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম আঁচে রেখে এক পিঠ হয়ে আসার পর উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বেগুনের কালারটা কতটা সুন্দর এসেছে। দেখেই বোঝা যাচ্ছে বেগুনটা মুচমুচে হয়ে গেছে। আর আমি কিন্তু তেল দিচ্ছি না। এই তেলেই আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটাকে ভালোভাবে এপাশ ওপাশ ভেজে নিয়েছি। এই বেগুন ভাজাটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এখন একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বেগুন ভাজার রেসিপিটি ভালো লেগে থাকলে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।